আজ আমি একটি ছোট্ট পাখির গল্প বলবো। পাখিটি তার মাকে কিছু প্রশ্ন করেছিল। চৈত্রী মাসের দুপুর, খুব রোদ, প্রখর রোদ। রাস্তার পাশে একটা বট গাছ, তাতে একটি পাখি বাসা করেছিল। বাসাটির মধ্যে মা ওর বাচ্চা বসে আছে। প্রচুর রোদ, মা খাবার খুঁজতে যেতে পারছিল না, আর বাচ্চাটা রোদে থাকতে পারবে না বলে মা ছাওয়া দিয়ে বসে আছে। নিচে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে, বটগাছের ছাওয়াতে শীতল হাওয়া। হঠাৎ বাচ্চা পাখিটি তার মাকে বলে, মা, মানুষ কেন বাড়িতে বটগাছ লাগায় না? মা একটু হালকা মৃদু হাসি দিয়ে বলল, বটগাছ তো অনেক বড় হয়, অনেক জায়গা নিয়ে বড় হয়, তাই মানুষ সেটা মানিয়ে নিতে পারে না। বাচ্চাটি আবার মাকে প্রশ্ন করল, বড় হয়েছে তো কি হয়েছে? কত রোদ, কত গরম, সূর্যের তাপ, কত সুন্দর শীতল হাওয়া দেয়, ছাওয়া দেয়। ছোট্ট পাখি কত সুন্দর প্রশ্ন করল, যার উত্তর ওর মা গুছিয়ে দিল। এইটুকু বাচ্চার মনেও কত প্রশ্ন। শেষে মা বলে, আসলে মানুষ বড় লোভী, তাই অনেক বড় জায়গা নিয়ে বটগাছ হয় তো, যা মানুষ মানিয়ে নিতে পারে না, তাই লাগায় না। বাচ্চাটি আবার প্রশ্ন করলো, মা, তাহলে যে আমরা বটগাছে বাসা করেছি, আমরাও তো বটগাছটাকে আঁকড়ে ধরেছি। মা আবারও উত্তর দিল, গাছে বাসা করে আছি তো কি হয়েছে? আমরা 2 দিন পরে চলে যাব, তুমি বড় হবে, আমরা এই প্রান্তে থেকে অনেক দূর প্রান্তে চলে যাব। এ কথা শুনে বাচ্চাটা চুপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে প্রশ্ন করলো, মা, ওরা বটগাছ লাগায়নি কেন? তখন মা প্রশ্নের উত্তর দিল, আসলে ওরা প্রচণ্ড লোভী, মানুষ বড়ই লোভী। একটা বটগাছ অনেকটা জায়গা জুড়ে ছাওয়া দেয়, যা মানুষ মানিয়ে নিতে পারে না, তাই বটগাছ লাগায় না। আসলে এই লোভটাই তো তারা মেটাতে পারে না। জীবনে বাঁচতে গেলে লোভ আর ঘৃণা ত্যাগ করতে হয়, ওটাই তো ওরা পারে না। ছোট্ট পাখি সব উত্তর বুঝতে পারল। কলমে ও কণ্ঠে, জয়া দে।